মৃত্যু এমন এক সত্য, দিনের শেষে যেমন রাত আসে, রাতের শেষে যেমন দিন আসে, এর চাইতে বেশি সত্য হচ্ছে মৃত্যু। এই পৃথিবীতে সবচেয়ে পরেজগার আল্লাহ ভীরু মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার আল্লাহ ভীরু পরেজগারিতা দিয়ে পৃথিবীতে টিকতে পারেনি, অর্থাৎ তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে দাম্ভিকতা, অহংকারী, বর্বর মানুষ ছিলেন ফেরাউন, যার শক্তি দাম্ভিকতার কাছে কোনো কিছুই কি ওই সময় টিকত না। কিন্তু ওই ফেরাউন তার শক্তি বা তার অর্থ, তার দাম্ভিকতা দিয়ে টিকতে পারেনি, অর্থাৎ তারও মৃত্যু হয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যা মরবে না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ইয়াকুলু বিইজ্জাতিকা আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাযী লা ইয়ামুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আপনি এমন এক সত্তা, আপনি এমন এক মহান সত্তা যা মানে আপনার কোনো মরণ নেই। আল জিন্নু আল ইনসানু ইয়ামুত, প্রত্যেকটা জিন এবং মানুষের মৃত্যু রয়েছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কি মৃত্যু হবে না। আর পৃথিবীর যত কিছু আছে জীবজন্তু প্রত্যেকেই কি মৃত্যুবরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন, যে প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটার জাতির একটা নির্ধারিত সময় দিয়েছে। এই পৃথিবীতে যত মানুষ আগের উম্মতরা ছিল তাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল, এখানে আমাদেরকেও একটা সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এই সময়ের এদিক সেদিক হবে না। যতক্ষণ পর্যন্ত এই সময় শেষ না হয় ততক্ষণ কেউ মৃত্যুবরণ করবে না, একথাই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা কানা লিনাফসি আন তামুতা বিইজনিল্লাহ, বিইজনিল্লাহি কিতাবুম মুআজ্জালা। পৃথিবীতে কোনো মানুষ বা কোনো প্রাণী স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর ব্যতীত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর একটা নির্ধারিত সময় কিতাবে লিপিবদ্ধ আছে, সেই অনুযায়ী সেই সময় তাদের মৃত্যুবরণ করবে। অনেকে আমরা বলে থাকি যে আজকে যদি এই রাস্তা দিয়ে লোকটা না যেত তো অ্যাক্সিডেন্টে মারা যেত না, বা এটা হইলে এটাও হতো না। এগুলা সবই কি ভুল ধারণা এবং মিথ্যে, কেননা অকাল কোনো মৃত্যু নেই। প্রত্যেকটা মৃত্যুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। একদল সাহাবী রাদিয়াল্লাহু আজমাইন বলছেন যে ইজা আরাদাল্লাহু আবদান কবদু আবদান বিআরাদি, যদি কোনো মানুষের কোথাও মৃত্যুর নির্ধারিত করে থাকে, জাআলা লাহা ফিহা হাজাতি, অর্থাৎ যে কোনো মানুষের যদি মৃত্যু যেখানেই থাক না কেন, আপনি আজকে সাতল গ্রামে আছেন বা আপনার মৃত্যু যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে, অন্য কোনো দেশে লেখা থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন, জাআলা লাহু ফিহা হাজাতি, অর্থাৎ ওখানে যাওয়ার জন্য আপনার একটা প্রয়োজন করে দিবেন। যেমন আমরা জানি গত কয়েক বছর আগে পাকিস্তানে একজন ধনাঢ্য ব্যক্তি, সে আটলান্টিক মহাসাগরে অনেক শত বছর আগে একটা কি টাইটানিক জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল, তো ওইটা পরিদর্শন করার জন্য সে কোটি কোটি ডলার
ব্যয় করে ওখানে যাচ্ছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। অর্থাৎ কি বোঝা গেল, মানে ওর মৃত্যু ওখানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর অর্থ দিয়ে, নিজের টাকা দিয়ে মৃত্যুর জায়গায় পৌঁছে দিয়েছেন। তো আমাদের প্রত্যেকেরই যে কোনো জায়গায় মৃত্যু লেখা থাকুক না কেন, আমরা সেখানে কোনো না কোনোভাবে যাব, একথাই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান রব, মহান আল্লাহ ব্যতীত পৃথিবীতে এমন কিছু টিকবে না। সব কিছুই ধ্বংসযোগ্য, সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে, কেউ টিকবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, যে কোনো জায়গায় পৌঁছো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুসাইয়াদা, অর্থাৎ যদি সুদৃঢ় প্রাচীরও গড়ে তোলো, মানে এমন একটা প্রাচীর, এমন একটা ঘর আপনি তৈরি করেছেন যেটা কিনা বর্তমান পারমাণবিক বোমা, এটা দিয়েও ধ্বংস করা যাবে না, কিন্তু আল্লাহ বলছেন ওখানেও তোমার মৃত্যু ঢুকে যাবে। অর্থাৎ মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, বাঁচার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীতুম, যে এই মৃত্যু তোমাদের সাথে কি করবে, মোলাকাত করবেই করবে। আজকে আমরা দেখি যাদের অনেক টাকা আছে, বিদেশে যায় তার সুস্থতার জন্য, অনেক লোকই লাশ হয়ে ফিরে আসে, কারণ ওর মৃত্যুই ছিল বিদেশে, অসুস্থতার জন্য সে গেছে। অর্থাৎ আপনি যেখানেই যান না কেন, মৃত্যু আপনার সাথে মোলাকাত করবেই করবে, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাযিন তানজুরুন, যে মনুষ্য ব্যক্তি যে মরে মানে প্রাণ যায়, তার কণ্ঠনালীতে কি আসে, প্রাণ এসে গেছে, তখন তোমরা সবাই কি করো, ওয়া আনতুম হিনাযিন তানজুরুন, তোমরা সবাই তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো, দেখো, কিন্তু করার কিছু থাকে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা দেখতে থাকো। অনেকে চায় যে তার আত্মীয়রা মারা না যাক, দোয়া করে আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে দাও, কিন্তু কেউ কিছু করতে পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইকুম মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলতেছেন তখন আমি তোমাদের চাইতে নিকটে থাকি, মানে আল্লাহ তাকে, মানে তার ফেরেশতারা থাকে, ওই হিসেবে আল্লাহ বলতেছেন আমার লোক তার চাইতে নিকটে থাকে, কিন্তু তোমরা কি করো না, দেখতে পাও না। তোমাদের কাছ থেকে তোমার বাবা বা তোমার আত্মীয়, তোমার যত ঘনিষ্ঠ মানুষই হোক না কেন, তুমি দেখছো দুঃখে দুঃখে মরে যাচ্ছে, কিন্তু তোমার কিছু করার থাকে না, কারণ আল্লাহর ফেরেশতারা এর চাইতে কাছে থাকে, মানে আত্মীয় স্বজনের কাছে থাকে। আত্মীয় স্বজন অনেকে আছে কুলে নিয়ে বসে থাকে, ঠিক না, মাথার কাছে থাকে, বুকে হাত বিলিয়ে দেয়, মুখে হাত বুলিয়ে দেয়, কিন্তু আল্লাহ বলতেছেন আমার লোক তার চাইতে কাছে থাকে। অর্থাৎ মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ওয়ায়াগফিরুহুম ইলা আজালিন মুসাম্মা, যে পৃথিবীতে মানুষ যে অপরাধ করে, আদম সন্তান যে ভুল ভ্রান্তি করে, আমি যদি তাদেরকে নগদে শাস্তি দিতাম, নগদে আমি যদি তাদেরকে মানে ধরতাম, আসমান থেকে যদি আমি তাদের উপর মানে গজব দিতাম, এই শাস্তির জন্য বিচার করতাম, তো পৃথিবীতে মানুষ চলা তো দূরের কথা, পৃথিবীতে যে কীটপতঙ্গ, পশু পাখি, জন্তু জানোয়ার, এইগুলাও বিচরণ করার মতো থাকতো না। অর্থাৎ মানুষের পাপের কারণে ওইগুলাও ধ্বংস হয়ে যেত, মানে মানুষ এত পাপ করে।
মানুষ এত গুনাহ করে, মানুষ এত ভুল করে, কিন্তু ফাইদা আজালহুম সাআতান লা ইস্তাকদিরুনা ওয়া লা ইস্তাকদিমুন, আমি মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছি, যেই সময়টুকু সে কি করতে পারে, নিজের ইচ্ছায় সে কাজে লাগাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষকে এই জন্য বানিয়েছি একে অপরের সাথে যাতে কি করতে পারে, প্রতিযোগিতা, একে অপরের সাথে কি করতে পারে, প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মাধ্যমে কে আমার কাছ থেকে মানে কে বড় জান্নাত দিতে পারে, কে বেশি ইবাদত করতে পারে, এজন্য তারা কি করবে, একে অপরের প্রতিযোগিতা করবে। তো আজকে আমরা দুনিয়ার মাঝে কি করতেছি, অর্থ সম্পদের প্রতিযোগিতায় নেমে আসছে, আমাদের অর্থের প্রতি বেশি হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসেও এই কথা উল্লেখ করছেন, লা ইয়াজালু কাবলুল কাবির শাব্বা ফি ইসনাইন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পৃথিবীতে বৃদ্ধ মানুষ মানে বৃদ্ধ হয়, মানুষ কি হয়, জওয়ান থেকে বৃদ্ধ হয়, কিন্তু দুইটা জিনিস তার জওয়ান হইতে থাকে, এমনি তার দেহ তার সব কিছু বৃদ্ধ হইতে থাকে, তার মাঝে দুইটা জিনিস জওয়ান হইতে থাকে। একটা কি, হুব্বুদ দুনিয়া, মানে দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদ অর্থ সম্পদের প্রতি ভালোবাসা তার কি জওয়ান হইতে থাকে, মানে বেড়ে যায়, যত বৃদ্ধ হয় তত দুনিয়ার প্রতি কি আকৃষ্ট হয়, দুনিয়ার সম্পদের প্রতি মোহমা হয়। আর অতুলিল উমর, আর দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, কেউ কিন্তু মরতে চায় না, তার যত সম্পদ আছে শক্তি হইল সে বাঁচতে চায়। তো এই দুইটা জিনিস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে কি হইতে থাকে, জওয়ান হইতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইয়া বুনাইয়া ইনহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সুখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াহতাবিল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। যে লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, এর মধ্যে একটা উপদেশ হচ্ছে এরকম, উনি বলছেন যে হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, আমরা আমার সন্তানদেরকে এভাবে ডাকি না, ছোট পোলাবান্তাদের অনেক আদর করে ডাকি, উনিও তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, যদি কোনো বস্তু সরিষার দানা পরিমাণ থাকে, এটা যদি কি করে তাকে আকাশের উপরে, আর এটা যদি তাকে কি মাটির নিচে, এটা যদি তাকে কোনো পাথরের ভিতরে, আল্লাহ সেটাও দেখেন, আল্লাহ হচ্ছেন কি সুদূরের দোষ, অর্থাৎ ফাঁকি দেওয়া এত সোজা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়া এত সোজা না। মানে এই জন্য তার সন্তানকে বলছেন যে তুমি এ কথাটা খুব ভালো করে ঢুকিয়ে নাও, তুমি যত ছোট গুনাই করো না কেন, সেটা পরিমাণে যত অল্পই হোক না কেন, সেটা আল্লাহ তোমাকে ধরে নেবে, আর আল্লাহ এর বিচার করবেই করবে। আমরা হয়তো দুনিয়াতে অনেক কিছু করে মানুষের সাহায্য নিয়ে বেঁচে যেতে পারি, কিন্তু ওইখানে আল্লাহর বিচারে কারো কোনো কথা বলার থাকবে না। অর্থাৎ আমাদের প্রত্যেককে কি করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা মানুষই মরণশীল, অর্থাৎ মরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশিরিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মাত্তা ফাহুমুল খালিদুন। এই আয়াতটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, মানে কাফেররা বলা বলি করতে লাগছিল যে মুহাম্মদ তো মরে যাবে, তার ছেলে সন্তান নাই, তার বংশধর কি করে বাড়বে, বা ও ধ্বংস হয়ে যাবে এইরকম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আমি আপনার পূর্বে এই পৃথিবীতে কাউকে আমরত্ব দান করিনি,
আমি আপনার পূর্বে এই পৃথিবীতে কাউকে আমরত্ব দান করিনি, অর্থাৎ আপনি যদি মরে যান তারা কি করে বেঁচে থাকবে? আর যদি পৃথিবীতে কাউকে আমরত্ব দেওয়া হতো, পৃথিবীতে যদি কাউকে বেঁচে থাকার গ্যারান্টি দেওয়া হতো, তাহলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেতেন। উনি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদেরকে বোঝানোর জন্য বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি মরে যান তারা কি করে বেঁচে থাকবে? এরপর বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা আদম সন্তানের মৃত্যু হবে।